হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা যে নতুন একটা ফর্ম ডিজাইন এইচটিএমএল ফর্ম ডিজাইনের সিরিজ শুরু করেছি, সেই সিরিজের এটা তৃতীয় পর্ব। তো আমরা এই সিরিজের শেষে আমরা যে টার্গেটটা নিয়েছি, সেই টার্গেটটা হলো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে কিন্তু আমাদের কমপ্লিটলি ডিজাইন করা, এবং অবভিয়াসলি এটা প্রফেশনাল ওয়েতে। ওকে, তো এই ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো শিখতে হবে, যে খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব, আমরা অলরেডি গত যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে এতদূর পর্যন্ত এগিয়েছিলাম, অর্থাৎ ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন। আজকে আমরা শিখব যে মেসেজের যে ফিল্ড, সেই ফিল্ডটা আমরা কিভাবে বানাতে পারি। তো আমি সবার প্রথমে লেভেল নিয়ে নিচ্ছি। তো গত যে ভিডিওগুলো আপনারা দেখেননি, তো তাদেরকে বলবো আপনারা যে গত দুটো ভিডিও আমি আপলোড করেছি, সেই এপিসোডগুলো দেখে তবে এই ভিডিওতে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মেসেজ, আমি এখানে এটার লেভেল লিখে দিচ্ছি এমএসজি। ওকে, এবার এই যে মেসেজটা, যে লেভেলটা লিখলাম মেসেজের জন্য, তো সেখানে আমাকে কিন্তু ইনপুট ব্যবহার করলে চলবে না। সেক্ষেত্রে আমাকে মেসেজের জন্য টেক্সট এরিয়া ইউজ করতে হবে। ওকে, টেক্সট এরিয়াতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বাই ডিফল্ট আমার যে এডিটার আছে, এডিটার থেকে নেম, আইডি, কলস আর রোজ, এই জিনিসগুলো, এই অ্যাট্রিবিউটগুলো শো করছে। তো আমি এখানে যে মেসেজটা ছিল, সেই মেসেজটা এখানে আইডিতে প্লেস করলাম, আর নেম যেটা ছিল সেখানে আমি একই জিনিস প্লেস করে দিলাম। ওকে, এবার চলুন দেখি ব্রাউজারে এসে কি দেখাচ্ছে। তো মেসেজের ক্ষেত্রে দেখবেন যে সাইডে একটা আমার কিন্তু মেসেজ ফিল্ড চলে এসেছে। এখানে আমি কিন্তু খুব সহজেই মেসেজ এখানে লিখতে পারি। ওকে, তো এই বক্সটার সাইজ এমন হওয়ার কারণ হলো, এখানে যে কলামস দেখছেন, কলস মানে হলো কলামস, এখানে 30 কলামস আছে। আপনি যদি এই বক্সটাকে ইকুয়ালি 30 কলামে বিভক্ত করতে চান, তাহলে আপনি দেখবেন এখানে 30 কলামস এখানে আছে, আর রোজ কিন্তু এখানে 10টা আছে। ওকে, তো সাধারণত আমরা রোজ আর কলামস যেটা আছে সেটার মাধ্যমে আমরা মেসেজ ফর্ম ডিজাইন করি না, আমরা সিএসএস এর মাধ্যমে এটার একটা হাইট ডিফাইন করি। সেই জন্য আমি রোজ আর কলামস এগুলো কিন্তু ডিলিট করে দিলাম। ওকে, তো তার পরিবর্তে আমি এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করছি। প্লেস হোল্ডার এখানে লিখে দিলাম এন্টার ইওর মেসেজ, বাস। আর আমি বিআর ট্যাগ যেগুলো আছে সেগুলো এখানে ইউজ করে নিচ্ছি, কারণ আমার এখানে এই যে সাবমিট যে বাটনটা আছে, সেন্ড মেসেজ বাটনটা, তো সেই বাটনটা পরের লাইনে চলে আসবে। এবার দেখবেন এখানে আপনি কিন্তু মেসেজ লিখতে পারবেন। ওকে, তো এই মেসেজ যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটার কর্নারে একটা আপনি হ্যাশ সিম্বল দেখতে পাবেন, যে সিম্বলটার মাধ্যমে কিন্তু আমরা এই বক্সটাকে বড় ছোট করতে পারি। আর এই বক্সটা যেটা আছে, এই যে মেসেজ ফিল্ডটা আছে, সেটাকে যদি আপনি ফিক্সড হাইট উইথ হিসাবে দিয়ে রাখতে চান, আর যদি এমন চান যে ইউজার যেন এই বক্সটাকে রিসাইজ না করতে পারে, তো সেই জন্য কিন্তু সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির মাধ্যমে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, তো আমরা এখন সিএসএস শিখছি না, তো এই বিষয়ে আমি এখন আলোচনা করছি না। তো আমি পরবর্তী যে বিষয়টা আলোচনা করব, আমরা এই ফর্মটাকে যে লেভেলগুলো ইউজ করেছিলাম, সেই লেভেলগুলো কিন্তু ক্লিক করলে আমার এই ফর্মটা এখানে সিলেক্ট হয়ে যায়। ওকে, এই ফর্মের ফিল্ডগুলো কিন্তু ফোকাস হয়ে যায়। এছাড়াও কিন্তু আমি ট্যাবের মাধ্যমে কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, ট্যাব কিটা প্রেস করলেও কিন্তু আমি এখান থেকে দেখবেন যে আমি ফর্ম ফিল্ডগুলোকে সিলেক্ট করতে পারছি। ওকে, তো এই লেভেলের কাজ কিন্তু এটাও একটা। তো নেক্সট যে কাজটা আছে, সেই কাজটা আমরা দেখব যে এই ফর্মটা ফিল আপ করার পরে কি হয় সেটা আমরা খেয়াল করি। এখন যদি আপনারা এই ইউআরএলটা খেয়াল করেন ব্রাউজারে, দেখবেন আমার যে ফাইলটা যেখানে রয়েছে ডেস্কটপে, একটা আমি ফর্ম ওয়াইটি বলে একটা ফোল্ডার নিয়েছি, তার মধ্যে কিন্তু index.html নামে এই ফাইলটা রাখা আছে। এবার আমি যদি এই ফর্মটাকে ফিল আপ করি, জন তো আর ইমেল অ্যাড্রেস আমি দিলাম, এটা পাসওয়ার্ড 1234, আর ফোন নাম্বার দিলাম একটা র্যান্ডম, আমি ফোন নাম্বার এখানে প্লেস করছি। মেসেজে আমি লিখছি হ্যালো। তারপর আমি যখন এখানে সেন্ড মেসেজে ক্লিক করব, তো খেয়াল করে দেখবেন এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে যে index.html আছে, তারপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক এসছে। কোশ্চেন মার্কের পরে যে অংশটা, সেটাকে বলা হয় কোয়ারি স্ট্রিং। ওকে, এই অংশটাকে বলা হয় কোয়ারি স্ট্রিং। এক্ষেত্রে কি, এই যে ফুল নেম, জন ডো, ইমেল, তারপরে এই দুটো যে কোয়ারি স্ট্রিং আছে, কোয়ারি স্ট্রিং এর এই যে প্রপার্টি ভ্যালু হিসাবে যদি আপনারা এটাকে দেখেন, তার মাঝখানে কিন্তু একটা অ্যাম্পারসেন্ট হিসাবে এইগুলোকে ডিভাইড করা আছে।
তো ইমেল, তারপর পিডব্লিউডি মানে পাসওয়ার্ড, তারপরে ফোন, তারপর মেসেজ। ওকে, আর এটা কিন্তু ব্রাউজারের যে সার্চ যে ফিল্ডটা ইউআরএল, এখানে কিন্তু হয়তো খেয়াল করবেন যে এখানে @ সিম্বলটা কিন্তু নেই, @এর বদলে %40 রয়েছে। তো @টা কিন্তু কনভার্ট হয়ে %40 হয়ে গেছে, ব্রাউজার অটোমেটিক্যালি এটাকে কনভার্ট করে নিয়েছে। ওকে, তো এই বিষয়টা কেন হলো? তো কারণ আমরা যখন কোনো ফর্ম একটা ফিল আপ করি, সেই ফর্মের ডেটাগুলোকে কোথাও একটা সেন্ড করতে হয়। ওকে, অন্য কোনো একটা ফাইলে, সার্ভারে, সেখানে সেটাকে এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়ার পরে ডেটাবেসে কিন্তু সেটা স্টোর হয়। তো এক্ষেত্রে এখানে যে আমরা ইউআরএল এর মধ্যে এই ভ্যালুগুলোকে দেখতে পাচ্ছি, তো এই যে ফুল নেম যেগুলো ছিল, এই যে ফুল নেম, তারপর ইমেল, পাসওয়ার্ড অর্থাৎ পিডব্লিউডি, পিএইচ, এমএসজি, এগুলো কোথা থেকে এলো? এগুলো কিন্তু আমরা যে এখানে এই ইনপুট ফিল্ডের মধ্যে যে নেমগুলোকে ইউজ করেছি, সেই নেমগুলো থেকে কিন্তু এগুলোকে এখানে দেখাচ্ছে। ওকে, নেমগুলো থেকে কিন্তু ওখানে ইউআরএল এ শো করছে। তো এই নেমের এই কাজটা হয়তো বুঝতে পেরেছেন যে এই নেমের মধ্যে যে ভ্যালুটা থাকে, অর্থাৎ এই যে আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করেছি, এই অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা ইউজ করেছি, এই ভ্যালু কিন্তু আমি যে ফিল্ডের মধ্যে এখানে আমি ফিল্ডের মধ্যে যে ভ্যালুটাকে পুট করছি, সেই ভ্যালু দুটো কিন্তু এই নেমের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। অর্থাৎ আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যে পিএইচ অর্থাৎ ফোন, আমি যে ফোন নাম্বার এখানে প্লেস করেছিলাম, তো এই ফোন নাম্বার পিএইচ, এই যে ফোন নাম্বারটাকে এখানে অ্যাটাচ করে নিয়েছে, অর্থাৎ পিএইচ সমান সমান এই আমার ফোন নাম্বার। ওকে, তো ডেটাবেসেও কিন্তু এভাবেই সেভ হবে। তো নেক্সট আমরা দেখব যে এই নাম্বারটা এখানে আমাদের কোয়েরি যে স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ে এই নাম্বার, এই যে কোয়েরি যেগুলো আছে, এই ভ্যালুগুলো এখানে কেন শো করছে? তো বেসিক্যালি আমরা কিন্তু ফর্ম যে এলিমেন্ট আছে, সেই ফর্ম এলিমেন্ট নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা করিনি। তো ফর্ম এলিমেন্টের প্রথম একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো অ্যাকশন। তো এই অ্যাকশানে কি হয়? এই অ্যাকশন অনেকটা আপনারা ওইভাবে কল্পনা করতে পারেন যে আমরা অ্যাঙ্কারে যখন কোনো একটা লিঙ্ক ইউজ করি বা কোনো একটা পেজের অ্যাড্রেস দিই অ্যাঙ্কারে href এর মধ্যে, সেই অ্যাঙ্কার বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যায়। ঠিক অ্যাকশানেও তাই, আমি এই ফর্মটার যে ডেটাগুলো আছে, আমি চাইছি এই ডেটাগুলো সার্ভারের পার্টিকুলার কোনো একটা ফাইলে গিয়ে হিট হোক এবং সেখানে এক্সিকিউট হোক। তো সেই জন্য কিন্তু আমরা এই ফাইলটার একটা নাম দিতে পারি। সাপোজ আমি চাইছি যে সার্ভার ফর্ম ডট পিএইচপি, এরকম কোনো একটা ফর্ম আছে, কোনো একটা ফাইল আছে সার্ভারে রাখা, সেই ফাইলে কিন্তু আমার এই ফর্মের ডেটাগুলো এক্সিকিউট হবে। আর সেখানে গিয়ে এক্সিকিউট হওয়ার পরে তো যাবতীয় যা এরপরের যে কাজগুলো আছে সেগুলো সেখানে সম্পন্ন হবে। তো সেইভাবে কিন্তু আমরা এখানে সেই ফাইলের নামটা এখানে দিয়ে দেখতে পারি। আর যদি আমরা এই নামটা এখানে না দিই, অর্থাৎ এরকম কোনো ফাইল না থাকে, তাহলে ফাইলটা কিন্তু এই পেজের মধ্যেই এক্সিকিউট হয়ে যাবে। তো এই বিষয়টা কমপ্লিটলি সার্ভার সাইডের। তো আমরা যেহেতু HTML শিখছি, এই মুহূর্তে হয়তো আমাদের কাছে এই বিষয়টা একটু জটিল মনে হবে, আবার অনেকের কাছে এটা একদমই বোধগম্য হবে না। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে যখন পিএইচপির দিকে শিফট হব, তখন আমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝে যাব। তো এই মুহূর্তে আপনি যদি HTML এ ফর্ম ডিজাইন করতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকশন যে যে অ্যাট্রিবিউটটা আছে, তো সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে না। তো আমি এখন ব্ল্যাঙ্ক হিসাবে রাখতে পারি, এতে কোনো আমার অসুবিধা নেই। তো নেক্সট যেটা আছে সেটা হলো নেক্সট অ্যাট্রিবিউট মেথড। তো মেথডে সাধারণত জেনারেলি দুটো মেথড হয়, একটা হলো গেট মেথড যেটা ডিফল্টে থাকে, আর আরেকটা হলো পোস্ট মেথড। এছাড়া আরও মেথড আছে, তো এই সব থেকে যে ইম্পর্টেন্ট মেথড সেগুলো হলো গেট আর পোস্ট। তো গেট মেথডে কি করে, আমি যখন ফর্মটাকে এখানে সাবমিট করি, সাবমিট করার সময় কিন্তু ডেটাগুলো সঙ্গে সঙ্গে কি হয়, এই ফিল্ডের নেমের সঙ্গে অ্যাটাচ হয়ে আমাকে কিন্তু এখানে শো করিয়ে দেয়। ওকে, আমাকে কিন্তু এই যে ইউআরএল যে বারটা আছে এর মধ্যে কিন্তু শো করিয়ে দেয়। এটার একটা নেগেটিভ দিক হলো, এখানে হয়তো খেয়াল করেছেন আমি যে পাসওয়ার্ডটা এখানে ইউজ করেছি, এখানে হয়তো দেখবেন যে PWD = 1234। তো এখানে কোনো সেন্সিটিভ ডেটা কিন্তু আমরা এইভাবে সার্ভারে সেন্ড করতে পারবো না, পোস্ট করতে পারবো না। কেন পোস্ট করতে পারবো না? কারণ আমাদের পাসওয়ার্ড অবভিয়াসলি সিকিউর থাকতে হবে। তো পাসওয়ার্ডটা যদি এখানে রিফ্লেক্ট হয়ে যায়, তাহলে আমাদের পাসওয়ার্ড দেওয়ার কিন্তু আর কোনো অর্থই থাকলো না, তাই না? তো সেই জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? সেই জন্য আমরা ইউজ করব এখানে গেটের পরিবর্তে পোস্ট।
পোস্ট ইউজ করব। এবার আমি এটাকে আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি, আর এই যে ব্রাউজারে আমার যে ভ্যালুগুলো এখানে শো করছে সেগুলোকে আমি এখন ডিলিট করে আরেকবার আমি পেজটাকে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে আমি আবার ফর্মটাকে ফিল আপ করছি। এবার আমি হয়তো খেয়াল করে দেখছেন আমি কিন্তু অন্য নাম দিচ্ছি, আর পাসওয়ার্ড আমি দিলাম সামথিং এলস, আর আমি ফোন নাম্বারও একটা অন্য কিছু এখানে দিলাম, আর মেসেজ লিখে দিলাম হ্যালো HTML। ওকে, তারপরে যদি আমি সেন্ড মেসেজে ক্লিক করি, এক্ষেত্রে দেখবেন এই ফর্মটা কিন্তু আমার এখানে পেজটা প্রথমত রিফ্রেশ হয়েছে, এই ফর্মটা সাবমিট হওয়ার জন্য সার্ভারের উদ্দেশ্যে চলে গেছে। তো আমরা যেহেতু সার্ভারের সঙ্গে কানেক্টেড নেই, তো এটা জাস্ট সিম্পল রিফ্রেশ হয়ে গেছে, আর কিছুই হয়নি। আর এখানে কিন্তু আপনারা কোনো প্রকারের কোনো ইউআরএল এর মধ্যে কোশ্চেন মার্কের পরে কোনো কোয়ারি স্ট্রিং দেখতে পাচ্ছেন না। তো সিম্পল এই কোয়ারি স্ট্রিং কিন্তু আপনি যদি গুগলে যান, গুগলে কোনো কিছু সার্চ করার পরে, সাপোজ আমি এখানে এসে যদি কার সার্চ করি, কার সার্চ করার পরে দেখবেন যে এখানেও কিন্তু একই জিনিস রয়েছে, সার্চ, তারপরে কিন্তু কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কের পরে ক্লায়েন্ট ইকুয়ালস টু ফায়ারফক্স হাইফেন সামথিং অ্যান্ড অ্যাম্পারস্যান্ড রয়েছে, অ্যাম্পারস্যান্ড সিম্বলের পরে কিউ ইকুয়ালস টু কার্ড, এখানে কিউ ফর কিন্তু কোয়ারি, অর্থাৎ আমি কিন্তু এই কার্ডটাকে কোয়ারি করেছিলাম। তো গুগল এই আমি যে কোয়ারিটা করছি, যে কিওয়ার্ডটাকে আমি খুঁজতে চাইছি, সেই কিওয়ার্ডটাকে কিন্তু কিউ ইকুয়ালস টু কার্ড এইভাবে ওরা সেটাকে খোঁজার চেষ্টা করছে। ওকে, তো সেক্ষেত্রে এটা যেহেতু কোনো সেন্সিটিভ ডেটা নয়, তো সেই জন্য গুগল কিন্তু এটাকে গেট হিসাবে এখানে স্টোর করছে, বা গেট হিসাবে এটাকে এখানে তুলে নিচ্ছে। ওকে, আশা করি এইটুখানে বোঝা গেছে। তো এই বিষয়টা একটু সত্যি একটু জটিল বিষয়। তো আমাদের HTML ফর্ম ডিজাইন করার জন্য এই পোস্ট বা গেট, পোস্ট গেট, এই যে মেথডগুলো আর অ্যাকশনগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে না। ওকে, আমরা সিম্পল একটা ফর্ম ট্যাগ নিয়ে এই পুরো জিনিসটাকে, পুরো ফর্মটাকে আমি তৈরি করে সেটাকে কিন্তু ডিজাইন করে ফেলতে পারি। তো এই অ্যাকশন আর মেথড কখন প্রয়োজন হবে, আমি যখন এটাকে ভ্যালিডেট করব, বা এটাকে আমি সার্ভারে ডেটাগুলোকে স্টোর করার জন্য আমি কোনো ব্যাকএন্ড কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করব, যেমন PHP, তো সেই সময় কিন্তু আমার এটা প্রয়োজন হবে। তো আপনারা যারা HTML ডেভেলপার বা সাধারণত ডিজাইনার বলা হয়ে থাকে, HTML CSS নিয়ে যারা কাজ করেন, তো তাদের কিন্তু এই অ্যাকশন বা মেথড এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি মাথা ঘামালেও চলবে। কিন্তু আপনি যদি ভবিষ্যতে আরও অ্যাডভান্স বিষয়, অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো এগুলো প্রথম থেকে একটু জেনে রাখা ভালো। তো আমাদের এই ভিডিওটা এতটুকু, আমাদের অলরেডি এই ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। আর এই ভিডিও যে কোডগুলো আমি ইউজ করেছি, যখন আমরা ফাইনাল প্রোডাকশনের মতো করে আমরা যখন কোড লিখে একটা ফর্ম তৈরি করে ফেলবো, অর্থাৎ আমরা যে ফর্মটা দেখেছিলাম, যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে ফর্মটা ডিজাইন করার, এই অর্থাৎ এই ফর্মটা, এই ফর্মের যে কোডটা আমি লিখবো, সেই কোডটা কিন্তু আমি কোড পেনে দিয়ে দেবো, এবং কোড পেনে দেওয়ার পরে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনাদের কোনো চিন্তার কারণ নেই, এটা কমপ্লিটলি যখন আমাদের সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, তো তখন কমপ্লিট যে কোডটা আপনারা এখানে পেয়ে যাবেন উইথ কমেন্টস। আমি যথাযথ যা কমেন্টস যেখানে যেমন লেখার প্রয়োজন আমি লিখব। আর আপনাদের কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ওকে, তো আমাদের ভিডিওটা এতটুকুই। আমি আজকে এই ভিডিওটাকে আর লম্বা করতে চাইছি না। আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।